আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডক্টর ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেটে প্রতিবাদ দিবস পালন করা হয়। হাসপাতালে যেভাবে রাতে ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে ঘটনাকে চাপা দিতে চেয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উৎপল দত্ত, প্রদীপ সরকার প্রমুখ। এরপর শহরের বিভিন্ন জায়গায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোস্টারিং করা হয়। আপনারা জানেন গত 8ই আগস্ট মধ্যরাতে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে সমস্ত মানুষ এই জঘন্যতম ঘটনার সাথে যুক্ত তাদেরকে অতি দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টেম করতে হবে এবং সেই রিপোর্ট জনগণের সামনে আনতে হবে এবং সমগ্র দেশ তথা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে আমাদের কলকাতারই একটা স্বনামধন্য হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে খুন করে ধর্ষণ করা হয়েছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দল থেকে এটা তীব্র প্রতিবাদ করছি। আপনারা আজকে দেশ জুড়ে দেখছেন নারী নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হচ্ছে। কলকাতার মতো একটা জায়গায় একটা স্বনামধন্য হাসপাতালে আজকে ডাক্তারের যদি এই অবস্থা হয়, দেশ জুড়ে আজকে নারী নিরাপত্তা কোথায়? আমরা এই প্রশ্নটা প্রশাসনকে করতে চাই। এবং অদ্ভুতভাবে আপনারা দেখলেন যে এরকম একটা অত্যন্ত ঘৃণ্যতম ঘটনা হয়ে যাওয়ার পর কিভাবে হাসপাতালের প্রশাসন এই ঘটনাটিকে ষড়যন্ত্রমূলকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি। আজকে আমাদের এসইউসিআই দল থেকে যে ঘোষিত কর্মসূচি, যে এই সারা দেশ জুড়ে যে নারীদের আজকে নিরাপত্তা নেই, নারীরা আজকে পথে ঘাটে বেরোতে পারছে না, আজকে আমাদের এই কর্মসূচি থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যাতে দেশ জুড়ে দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও নারী নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং একই সঙ্গে হাসপাতালগুলিতে যাতে ডাক্তারদের এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। আজকে আমাদের এই নারী নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে আমাদের আজকে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বর্ধমানের কার্জন গেটে আমরা সমবেত হয়েছি। মেডিকেলের ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আজকের বিক্ষোভ চলছে। বারে বারে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। আজকের বিক্ষোভ চলছে। আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনেছেন যে গত 8ই আগস্ট কলকাতার মতো জায়গায় আরজিকর মেডিকেল হসপিটালে দ্বিতীয় বর্ষের ছাত্রী সেখানে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ এবং খুন হয়েছেন। ওই দিন ওই ছাত্রী সেখানে তিনি নাইট ডিউটি করেছিলেন এবং রেস্ট রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন। তারপরের দিন সেখানে যে ঝাড়ুদার ঝাড় দিতে গিয়ে দেখে যে ওই কর্মী চৈতন্য অবস্থায় পড়ে আছেন। তারপরে জানা যায় যে ওনাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বন্ধুগণ, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারে বারে কেন নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা ঘটছে। এ খুবই দুঃখের এবং লজ্জার যে উত্তরপ্রদেশের পর ভারতবর্ষের দ্বিতীয় হচ্ছে ধর্ষণের ক্ষেত্র হচ্ছে এই পশ্চিমবাংলা। যে পশ্চিমবাংলায় এক সময় বলা হতো যে আজ যে পশ্চিমবাংলা ভাববে কাল তা ভারতবর্ষ ভাববে। আজকে পশ্চিমবাংলার চেহারা কি? নারী ধর্ষণে দ্বিতীয়। তাই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এই তদন্ত আড়ালে নয়, ম্যাজিস্ট্রেটের সামনে করতে হবে এবং তার ভিডিওগ্রাফি করতে হবে এবং এই ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম রিপোর্টকে সামনে রেখে উপযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে না পারে।
বন্ধুগণ, আপনাদেরও এই দাবিতে আন্দোলনে এগিয়ে আসতে হবে। কারণ এই ধর্ষণের ঘটনা আপনারা দেখবেন যে ঘটছে, এটা কিন্তু সাদা মুখে হয় না। অথচ মুখ্যমন্ত্রী বারবার দেখছি মদের ধারাও লাইসেন্স দিয়ে যাচ্ছে। বন্ধুগণ, দেখবেন এই অপরাধ জগৎ যে হচ্ছে, এই অপরাধের বেশিরভাগ ঘটনাই কিন্তু তার সঙ্গে মদ সম্পর্কিত। অথচ বাংলার মুখ্যমন্ত্রী ধারাও মদের লাইসেন্স দিয়ে যাচ্ছে। তাই এই দাবির সঙ্গে আমরা কথাও বলতে চাই যে মদের ঢালাও লাইসেন্স অবিলম্বে দেওয়া বন্ধ করতে হবে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হসপিটালে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বন্ধুগণ, এই দাবিতেই আজকে এসইউসিআই দলের পক্ষে থেকে সারা বাংলায় আজ প্রতিবাদ দিবস চলছে। আপনারা এগিয়ে আসুন। এটুকু বলে আর বর্তমানে আপনারা আন্দোলনে এগিয়ে আসুন। এই ঘটনার দাবিতে আপনারা এগিয়ে